হ্যালো বন্ধুরা, সৌদি আরব এসে শুধু আরামই আরাম। সকাল থেকে কি করছি তোমাদেরকে সেটাই দেখাবো, যে কতটুকু আরামে জীবনযাপন কাটাচ্ছি সৌদি আরব এসে। এখন মোটামুটি 10টা বাজছে। তো বেশ শীত পড়েছে, শীতের জন্য একবার ভোরে উঠেছিলাম, তারপরে আবার শুয়ে গেছিলাম। এখন 10টা বাজলো, এ টাইমে আবারও উঠলাম। এবার কাজ করব, কি কি কাজ করছি তোমাদেরকে দেখাই, যে সৌদি আরবের কাজগুলো কেমন। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে সৌদি আরব এসে কতটুকু আরামে জীবনযাপন কাটানো যায়। চলো, এই যে গদিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই গদির ওপরে আমার কপিল শুয়েছিল, এখন বাড়ি চলে গেল। তো আমার কপিল খাটের ওপরে খুব একটা শুতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে না, সেই জন্য এরকম গদিগুলো নিয়ে এসে মেঝেতেই শুয়ে থাকে। বেশ শীত এসেছে, সেই জন্যে হিটার চলছে, তবে এখন বন্ধ করে দিয়েছে। এই দেখো কত ব্ল্যাঙ্কেট এখানে রেখে দিয়েছে। তো যখন যা ইচ্ছে হয় সৌদিরা তখন তাই করে। তো এই ফর্সা এখন আমি গুটিয়ে দেবো। চলো, এই গদিটা দেখে মনে হচ্ছে হালকা হবে, কিন্তু প্রচুর পরিমাণ ভারী এই গদিটা। এক একটা এক এক রকম সিস্টেম থাকে গদির, কোনোটা ভারী থাকে আবার কোনোটা হালকা হয়। তো এটা হচ্ছে ভারী, কী দিয়ে তৈরি কে জানে, ভিতরে গুটি গুটি লাগছে আবার। চলো, এইগুলোকে অন্য আর একটা রুমে ভরতে হবে। এটা হচ্ছে কিচেন রুম। এই কিচেন রুম পেরিয়ে ওই সাইড দিয়ে আর একটা রুম আছে, ওই রুমে এগুলোকে রেখে দেবো। এটাই সকালবেলাকার কাজ চলছে এখন। ও দেখি বন্ধুরা, ফ্রিজের মধ্যে কি রয়েছে খাবার জিনিস। এটা কপিলেরই ফ্রিজ, অবশ্য আমার নয়, আমার ফ্রিজ আলাদা আছে। তো এখানে শীতের মধ্যেও পানি ভরে রেখেছি, দেখো। হ্যাঁ, যাদের ইচ্ছা হয় তারা কিন্তু ঠান্ডা পানি খায়। এই যে কুড়কুড়ে, এই কুড়কুড়ে আজকে সকালবেলায় খাই, বুঝলে। কী করবো, প্যাকেটে ভরাই থাকে সৌদি আরবে, সব কিছু তো প্যাকেটেই, সকলেই জানো। তো এই প্যাকেটের কুড়কুড়িটা একটু খাই, পেটের তলিটা পড়বে, বুঝছো, পরে আবার খাওয়া দাওয়া চালু হবে। হাই হাই রে, অনেকেই হয়তো মনে মনে করবে যে কপিলের জিনিস বার করে খেয়ে নিচ্ছে, কিছু বলবে না, কিছু বলবে না, সমস্যা নেই। যদি বলতো তাহলে কখনোই বার করতাম না। আর আমার কপিলও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, আমার কপিল কিন্তু দেখতে পাবে এগুলো, যে খাচ্ছি আমি। খাওয়া দাওয়ার জন্য কোনো প্রবলেম নেই, আমার কপিল আমাকেই রেঁধে রেঁধে খাওয়ায়। সেই জন্যে যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা আমি নিজে থেকে বার করে খাই, কোনো অবজেকশন নেই। বিসমিল্লাহ। হুম, দারুণ স্বাদ। এত স্বাদ কেন ভাই? বন্ধুরা, গুটোগুটি তো সবই হয়ে গেল, এবার ডিব্বা নিয়ে চলে এলাম। এই ডিব্বায় কী আছে বুঝতে পারছো? চলো এবার কাজটা করে দেখাই। সকালবেলায় এই কাজটাই আমার মেন কাজ। তো এটা করার পর একটু দোকান দিকে যাব, এটা করে নিই আগে। এই যে দেখো পুরনো এসি, এটা পুরনো এসি বলে বাইরের দিকে কিন্তু ফ্যানটা আছে, ভিতরে কোনো ফ্যানের সিস্টেম নেই। আর নতুন এসিও মানে পাইপ থাকে ওপর দিয়ে ফ্যানটা লাগা থাকে অবশ্য, কিন্তু এটা অ্যাটাচই থাকে, পুরনো এসি বলে। তো এই এসিটা বসানোর জন্য একটা লোহা দিতে হয়। এই যে লোহাটাকে আমি রং করব, এই যে যাতে ধরে রেখেছে, এই লোহাটাতে জং লেগে গেছে দেখো। তবুও সৌদি আরবে পানি হয় না সেরকম, তারপরেও জং লেগেছে। যে শীতে যেটুকুই পানি হয় সেই সেই পানিতেই জং অনেকটাই লেগে গেছে। এটা রং করার জন্যই আমি এই ডিব্বাটা নিয়ে এলাম, এখন আমি রং করে ফেলি। তো বন্ধুরা, রং করার জন্যে হাতে হ্যান্ড গ্লাভস, যাতে রংটা হাতে না লেগে যায় সেই জন্যে। তবে অনেকে হয়তো মনে মনে করবে যে রং করা আবার কী দেখবো, কিন্তু আসলে আমি রং করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, আমি বানাচ্ছি যে সৌদি আরব এসে আমি কি করছি, কতটুকু আরামে আছি, এটা দেখানোর জন্যই। কেউ খারাপ ভাববে না, এগুলো টুকিটাকি কাজ করতেই হবে, উপায় নেই। হ্যাঁ, আর কতটুকু আরামে আছি সেই জন্যেই বিশেষ করে ভিডিওটা বানানো। অনেকজন সৌদি আরব এসে কিন্তু ফেঁসে যায়, অনেক কষ্টতে থাকে। হ্যাঁ, কিন্তু আমি যে জায়গাতে আছি আলহামদুলিল্লাহ এত ভালো আছি যে বলে বোঝাতে পারবো না। ভালো যদি কেউ না থাকে সে কখনোই কিন্তু ভিডিও বানাবে না এরকম করে। যেমন ফজরের নামাজ পড়ার পর আবার শুয়ে গেছি, দেখো 10টার সময় উঠলাম, 10টার সময় উঠে কাজ করছি। এই যে হ্যান্ড গ্লাভসটা এখন পরলাম, এবার এই যে রঙের ডিব্বা, এখন রং করতে লাগবো। বিসমিল্লাহ। হাই হাই রে, দেখো অনেক দিন আগে রং করেছিলাম, রং কিন্তু অনেক শেষ হয়ে গেছে, আর কিছু পরিমাণ আছে। চলো বন্ধুরা, ধরো তুলি, লাগাও রং। আমার কপিল কিন্তু বলেনি এগুলো রং করার জন্যে, তো অনেকটাই জং লেগে গেছে, আমাকে নিজেকে খারাপ লাগছে, সেই জন্যেই রংটা করছি, রংটা আছে পড়ে।
আর রং করে দিলে দেখতেও ভালো লাগবে, কপিলও খুশি হবে যে নিজে থেকে কাজ করছে, এতটুকুই। আদার্স কিন্তু অন্য কিছুই নয়। আমার কাজ কিন্তু এগুলো নয় রং করা, তবে এগুলো মাঝে ফাঁকে যদি করে দিই তাহলে এগুলো কপিল খুশি হয় যে হ্যাঁ কাজ করেছে এগুলো আমি না বলার সত্ত্বেও। দেখো কত সুন্দর লাগছে তাই না? এইগুলো জং লেগে গেছে, এইগুলো রং করে দিলে একদম নতুনের মতো হয়ে যাবে। অবশ্য নতুন তো হবে না, তবে নতুনের মতো হবে। বন্ধুরা দেখো এখন রং হয়ে গেল, বেশ ভালো লাগছে তাই না? একটু আগে কিন্তু একদম জং লেগে অন্যরকম লাগছিল। তো রং করা খানিকক্ষণের মধ্যে হয়ে গেল, এটা সামান্য খানিক। তো এখন আর কাজ নেই, এখন একবার দোকান যেতে হবে। চলো দোকান থেকে ঘুরে আসি, দোকানে কী কী রয়েছে একবার দেখি, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তোমরা সাথে থাকো, বুঝতে পারবে সব কিছুই। এখন দুই বন্ধু মিলে রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে। থাকতে গেলে তো খাওয়া লাগবে, উপায় নেই। বেশিরভাগ মালপত্র শুক্রবারের দিনে হাটেই নেওয়া হয়, তবে কখনো কখনো মালপত্র নেওয়ার জন্য দোকান তো যেতেই হবে। দেখো বন্ধুরা, সৌদি আরবের ভিউ পয়েন্টটা যত নামোদিকে নামবো তত অন্যরকম লাগবে। তো আমি সৌদি আরব বলছি, কিন্তু তোমাদেরকে দেখে কি সৌদি আরব মনে হবে? দেখে কখনোই কিন্তু মনে হবে না যে এটা সৌদি আরব। এই যে সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের দেশের মতো একদম সবুজে শ্যামলে ভরা রয়েছে। তো এখন প্রচুর পরিমাণ গাছ হয়েছে, তবে সৌদি আরব বলে খেজুর গাছটা বেশি দেখা যাচ্ছে। আমাদের দেশ হলে হয়তো অন্য গাছ দেখা যেত, তবে রাস্তাটা দেখো, রাস্তা দেখে মনে হচ্ছে না যে কখনোই সৌদি আরব। এটা মনে হচ্ছে যেন আমাদের দেশের রাস্তা, যেন আমাদের যেমন মাটি থাকে কাদা মাটি, ঠিক সেই রকম। সৌদি আরবের রাস্তাঘাট মানে বধু রাস্তাতে এরকমই হয়। বধু মানে হচ্ছে গ্রাম। দেখতে দেখতে অনেকই রাস্তা চলে এলাম। আমরা যেখানে আছি সেখানেও দোকান রয়েছে, তবে এদিক দিয়ে আসার কারণ হচ্ছে এখানকার দোকানটাতে মালপত্রের দাম কিন্তু অনেক কম নেয়। অনেকে হয়তো মনে প্রশ্ন করবে যে সৌদি আরবে তো একই রকম রেট থাকে, তা না হলে পুলিশে ধরে নেবে। তো পাড়া গ্রাম মানে হচ্ছে এই বধু রাস্তাতে যত দোকান থাকে সব কিন্তু কমা বাড়া হয়। তো এখানে যে দোকানটা আছে এটা হচ্ছে আফ্রিকান মানুষে খুলেছে। তো আফ্রিকার মানুষের রেটটা ঠিকঠাক রাখে, সেই জন্য এই দোকানটাতে প্রচুর পরিমাণ ভিড় হয়। আর আমরা যে জায়গাতে রয়েছি সেই জায়গাতে বাঙালি, কেরালার লোক, এসব মানুষগুলোতে এসে দোকান খুলছে আর রেট ঠিকঠাক রাখে না, প্রচুর পরিমাণ দাম নেয়, সেই জন্য এদিক দিয়ে আসতে হয়। আসতে মিলতেই একটা বাঙালির সাথে দেখা হলো। তো বাঙালি প্রত্যেকটা দোকানেই থাকবে, বাঙালি যদি না থাকে তাহলে দোকানে মালপত্র বিক্রি করা খুব টাফ। কটা নিলে? কটা? 5টা। ঠিক আছে। এখানে শুধু কেক বিক্রি করছে, এখানে সবই কেক রাখা হয়েছে। তো এখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা CBS সব সময়তে এসি চলে। যতক্ষণ না ডেট ফেল হয়ে যায় ততক্ষণ কিন্তু এই মালপত্র বিক্রি হয়, কোনো সমস্যা নেই। তো তোমাদেরকে মালপত্রগুলো একটু ঘুরে ঘুরে দেখাই দোকানের মালপত্র কী কী আছে। এখানে কোনো রকম নারকেলের খিল ব্যবহার হয় না, তাই নারকেলের কোনো ঝাঁটা নেই। যত রয়েছে সবই কিন্তু লাইলনের ঝাঁটা। এখানে জামা কাপড় বিক্রি করে, হাঁড়ি হুল্লা সবই বিক্রি করে ভাই। এই যে চালও আছে, চাল বিক্রি করছে, এটা বিরিয়ানির চাল, 10 রিয়াল করে দাম, সেটাই আমাকে দেখাচ্ছে। তো সব মালপত্র তো সাজা থাকে। অনেকেই তো সৌদি আরব এসেছো, জানো যে সৌদি আরবের নিয়ম কারণগুলো কেমন। দোকানে ঢুকলে পরে দোকানের মালপত্র নিজের ইচ্ছে মতো নিয়ে নাও, আর দাম তো লেখা থাকে না কোনো জিনিসেরই। এটাই একটা সমস্যা, দাম লেখা থাকলে একটু বেশি ভালো হতো। তো কোনো কোনো জিনিসের দাম লেখা থাকে, কোনো কোনো জিনিসের দাম সেরকম লেখা থাকে না, এটাই সমস্যা। এই ছোট ছোট বস্তাতে ভরা আছে, এগুলো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের বস্তা এরকম করে রাখে, আলুর বস্তা হলুদগুলো এরকম করে আলু বিক্রি করে। তো সৌদি আরবে এসে দেখলাম আলুর বস্তায় 5 কেজি 7 কেজি করে ভরা থাকে। তো এখানে গ্যাস ওভেন থেকে আরম্ভ করে জামা কাপড়, দেখো একটা দোকানের মধ্যে কি নেই। কোনো মানুষ এসে কিন্তু ঘুরে যেতে হবে না, সব মালপত্র কিন্তু রাখা আছে। আর পানির সংকট বলে তো পানির তো ডিব্বা থাকবেই, বুঝতেই পারছো। এমনকি বালতি আছে, হ্যাঁ জগ আছে, অনেক কিছু মালপত্র। এত মালপত্র, যে কেমিক্যালযুক্ত জিনিস সেগুলোও রয়েছে। তাছাড়া এরকম হাঁড়ি হোল্লা তো আছেই, জামা কাপড়, জুতো, ফ্ল্যাক্স, এমনকি জুসার, সব কিছু। কেটলি কত সাজানো আছে দেখছো। সৌদিরা প্রচুর পরিমাণ চা খায়, সেই জন্য কেটলি একটু বেশি ব্যবহার করে, তাই কেটলি এনে রেখেছে। তো বন্ধুরা আজকে রান্না কি কি হয়েছে দেখে নাও। এই যে সাদা ভাত, বাসমতি চালের ভাত, ঝরঝরে একদম। বাসমতি চালের ভাত খুব সুন্দর হয়। আর এখানে আবুকাস বলে একটা চাল আছে, ওই চালের ভাতও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমাদের দেশে বাসমতি চালের ভাত একটু বেশি চলে, কিন্তু সৌদি আরবে এই আবুকাস বলে নাম, এই চালটা একটু বেশি চলে। সবই কিন্তু ইন্ডিয়ার চাল, ইন্ডিয়া থেকে চাল আসে। ব্যাস হয়ে গেছে। এই যে কাটা আম আছে, আর এখানে কি আছে,
এখানে মাংসের কিছু ঝোল আছে, কিন্তু আমি বেশি ঝোল খেতে পছন্দ করি না। তবে একটা ব্রাহ্মণ আছে এখানে, দেখো সৌদি আরবে ব্রাহ্মণও কিন্তু এখানে এসে কাজ করছে, সমস্যা নেই। ওর জন্যে বেশি ঝোল করতে হয়। তাই যে ডিমের কারি আছে, এটা এই ডিমের কারির মধ্যে অনেক ঝোল, বুঝলে। ও প্রচুর পরিমাণ ঝোল পছন্দ করে, আর ঝোল না হলে পরে ওর আবার ভাত যায় না, সেটাই বলে। সেই জন্যে তরকারির সাথে সাথে এক ওটা করে ঝোল। তো আমরা যতদূর পারি ওর জন্য এটাকে করতে হয়, কেন 4-5 জন একসাথে থাকলে এগুলোকে মেনটেন করতেই হবে, কিছু করার নেই। কেউ ঝোল খাবে, কেউ খাবে না, কেউ এটা খাবে, কেউ ওটা খাবে, মানে একটা সমস্যা থাকেই। সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে গেলে ভাই সবারই কথাই শুনতে হবে, উপায় নেই। তো ভাত একটু বেশিই নিয়ে নিলাম মনে হচ্ছে। এই যে দেখো খাওয়ার পালা এবার। দেখো বন্ধুরা, প্রবাসে এসে আছি 4-5 জন, কিন্তু কারোর সাথে এখন দেখা হয় না। কে কখন আসবে খেতে, খেয়ে যাবে, যার যখন টাইম হবে তখন। আমি একাই খাচ্ছি এই যে। তো প্রবাসী জীবনটা এরকম করেই কাটছে আমাদের। আর অনেকেই আছে যারা প্রচুর পরিমাণ কষ্ট করছে, আবার অনেকে আছে যে আমাদের থেকে হয়তো আরামে আছে। তবে আমার মনে হয় না যে আমাদের থেকে কেউ আরামে আছে, কেননা আমাদের যখন ইচ্ছা হয় তখন ঘুমাই, চলি ফিরি, সমস্যা নেই। মানে সৌদি আরবে সকল মানুষ কিন্তু সমান নয়। কেউ ভালো আছে, এত ভালো, আবার কেউ কেউ প্রচুর পরিমাণ বদমাস, যে কাজের লোককে শুধু কাজের লোকই মনে করে। তো আমাদের কোনো টেনশন নেই এই জন্যে যে আমরা একদম নিজের বাড়ির ছেলের মতো হয়ে গেছি, আর বন্ধুর মতো ব্যাপার হয়ে গেছে। তাই যখন ইচ্ছে তখন, যেটা ইচ্ছে তখন সেটা করি। তো বন্ধুরা, সারাদিনে দেখলে কতটুকু কাজ করলাম, কিন্তু এই কাজটা আমাদের দেশে যদি করতাম তাহলে লোককে যার কাজ করতাম সে কিন্তু বলতো কাজই করলো না। কিন্তু সৌদি আরবে এসব কোনো ব্যাপার নেই। ওদের এটাই, একটা লোক রাখতে হবে, এতটুকুই, যে একটা লোক দরকার, তাতে কাজ করুক আর না করুক, সেই জন্যই পড়ে আছি। তো ডিমের কারি দিয়ে ভাত, আর এখানে ডিম রয়েছে, দেশি মুরগির ডিম এটা, সেই জন্য দেখো একটু সরু সাইজ। আর এই যে আম। তো বিসমিল্লাহ। ভালোই রান্না হয়েছে, বেশ ভালো লাগছে। তবে লবণটা একটু কম হয়েছে, একটু লবণ নেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্যে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।